বোকা বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রুই অনেক ভালো। গ্রামের এক প্রান্তে থাকতো দুই বন্ধু, রাশেদ ও করিম। ছোটবেলা থেকে তারা একসঙ্গে বড় হয়েছে। রাশেদ ছিল শান্ত, পরিশ্রমী ও দূরদর্শী, আর করিম ছিল খুব ভালো মনের মানুষ, কিন্তু না বুঝে কাজ করার অভ্যাস ছিল তার। সে কখন কি করবে তা নিজেও বুঝতে পারতো না। একদিন রাশেদ সিদ্ধান্ত নিল শহরে গিয়ে একটি ছোট ব্যবসা শুরু করবে। করিম বলল, তুই একা কেন যাবি, আমিও আছি, আমিও তোর সঙ্গে কাজ করব। বন্ধুর কথায় ভরসা করে রাশেদ তাকে সঙ্গে নিয়ে গেল। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক চলছিল, কিন্তু ধীরে ধীরে করিমের ভুলে সমস্যা শুরু করলো। সে হিসাব না বুঝে টাকা খরচ করত, গ্রাহকদের সঙ্গে না বুঝে কথা বলতো, আর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজের মতো করে নিয়ে ফেলতো। রাশেদ যতই বুঝিয়ে বলতো, করিম ততই বলতো, আমি তো ভালো চেয়ে করছি। একদিন এক বড় ক্রেতা দোকানে এলেন। রাশেদ কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন। যাওয়ার আগে করিমকে বলেছিলেন, এই মালগুলো নির্দিষ্ট বিক্রি করবি না। কিন্তু করিম না বুঝে অনেক কম দামে সব পণ্য বিক্রি করে দিল। ফিরে এসে রাশেদ দেখলো একদিনের লাভ তো দূরের কথা, বড় ধরনের লোকসান হয়ে গেছে। ঠিক সেই বাজারে ছিল আরেক ব্যবসায়ী সালে। তিনি ছিলেন রাশেদের প্রতিদ্বন্দ্বী। সবাই ভাবতো তিনি রাশেদের শত্রু। একদিন সালে রাশেদকে ডেকে বললেন, শুনো, আমি তোমার প্রতিদ্বন্দ্বী হতে পারি, কিন্তু ব্যবসার নিয়ম আমি জানি। তোমার সবচেয়ে বড় ক্ষতি আমি করিনি, করেছে এমন একজন যে না বুঝে তোমার পাশে দাঁড়িয়ে আছে। প্রথম রাশেদের খারাপ লাগলেও ফরসে বুঝতে পারলো কথাটি সত্য। সালে কখনো প্রতারণা করেনি, বরং প্রতিযোগিতা করছে নিয়ম অনুযায়ী। কিন্তু করিমের অজ্ঞতা প্রতিদিন ব্যবসাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। সেদিন রাশেদ করিমকে অপমান করেননি, বরং বলেছিলেন, বন্ধু, সব মানুষের সব কাজ করা উচিত নয়, আগে দেখো তারপর দায়িত্ব নাও। ভালো ইচ্ছে থাকলে ভালো ফল হয় না, জ্ঞানও থাকতে হয়। করিম নিজের ভুল বুঝতে পারলো। সে ব্যবসা থেকে কিছুদিন বিরত থেকে কাজ শিখতে লাগলো। কয়েক মাস পরে সে আবার ফিরে এলো। এবার সে আগের মতো আবেগ দিয়ে নয়, জ্ঞান দিয়ে কাজ করলো। তখন দুজনের ব্যবসায়ী সফল হলো। এখান থেকে আমরা শিখি, জীবনে ভালো মানুষ প্রয়োজন, কিন্তু তার সঙ্গে প্রয়োজন বুদ্ধি, দক্ষতা, বিচক্ষণতা। কারণ একজন বুদ্ধিমান শত্রু আপনাকে ভুল ধরে দিতে পারে, আপনাকে সতর্ক রাখতে পারে, কিন্তু একজন বোকা বন্ধু ভালো চাইলেও না বুঝে এমন ক্ষতি করে ফেলতে পারে যা কোনো শত্রু করতে পারে না। তাই কথাই আছে, বোকা বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রুই অনেক ভালো।